আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে যেন রাহু গ্রাস করে নিয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কিত সমস্যা কিছুতেই সমাধান হতে চাইছেই না। আইসিসি ক্রমাগত পাকিস্তানকে ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও পাকিস্তান কিছুতেই তার সিদ্ধান্ত থেকে পিছু হটছে না। পাকিস্তান বলতে চাইছে ভারত যেহেতু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসবে না, তাই ভবিষ্যতে আইসিসি নিয়ন্ত্রিত কোনো যদি খেলা ভারতে হয় তাহলে তারাও ভারতে আসবে না। তাদের জন্য ভারতকে হাইব্রিড মডেলে কোনো নিউট্রাল ভেন্যুতে খেলা আয়োজন করতে হবে। এখানেই বেঁকে বসেছে ভারত। ভারত বলতে চাইছে তারা পাকিস্তানে যাবে না, কারণ পাকিস্তানের সিকিউরিটি রিজন আছে, কিন্তু পাকিস্তানকে ভারতে খেলতে আসতে হবে। পাকিস্তান কিন্তু তাদের সিদ্ধান্ত থেকে নড়ছে না। তারাও বলতে চাইছে না, তারাও ভারতে আসবে না। তাদের জন্যও ভারতে যদি কোনো আইসিসি নিয়ন্ত্রিত খেলা হয় তাহলে হাইব্রিড মডেলে খেলা আয়োজন করতে হবে। পাকিস্তানকে এই বিষয় নিয়ে আইসিসি ক্রমাগত ওয়ার্নিং দিয়েই চলেছে, কিন্তু পাকিস্তান তাদের সিদ্ধান্তে অনড়। আইসিসির নিয়ম অনুযায়ী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে 100 দিন আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল ঘোষণা করতে হতো। সেক্ষেত্রে যেহেতু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালের 19শে ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে, তাই এতদিনে শিডিউল ঘোষণা হয়ে যাওয়ার কথা। কিন্তু পাকিস্তান যেহেতু তার নাছোড়বান্দা মনোভাব থেকে সরছে না, তাই এখনও পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউল আইসিসি ঘোষণা করতে পারছে না। অনেকে বলতে চাইছে যে যেহেতু পাকিস্তান এরকম সমস্যা সৃষ্টি করছে, তাই পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বের করে তার জায়গায় শ্রীলঙ্কাকে আনা হোক। কিন্তু সেখানেও সমস্যা, এই রকমভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানকে বাদ দেওয়া যাবে না। আবার পাকিস্তান যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলে, ভারত এবং পাকিস্তানের ম্যাচ যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না হয়, তাহলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তার জৌলুসও হারাবে। যেহেতু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সময়সীমা কমে আসছে, তাই অনেকে মনে করছে যে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো T20 ফরম্যাটে হতেও পারে। যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি T20 ফরম্যাটে হয় তাহলে কিন্তু ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাদের উপর সব থেকে বেশি ভরসা করে বসে আছে, সেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি হয়তো এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না। সত্যি এটা ভারতের ক্ষেত্রে বড় ধাক্কা হতে চলেছে। আর সত্যিই তো ফরম্যাট চেঞ্জ হতেই পারে, কারণ T20 ফরম্যাট করতে কম সময় লাগে। T20 ফরম্যাট অনেকাংশে ওডিআই ফরম্যাটের থেকে চিত্তাকর্ষক। আয়োজন করতে ওডিআই ফরম্যাটের মতো এত সমস্যা নেই, অন্যদিকে সময়ও কমে আসছে, তাই হয়তো T20 ফরম্যাটে হতেও পারে, আবার নাও হতে পারে। আশা রাখি চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট যেন T20তে না হয়, ওয়ানডে ফরম্যাটেই হয়। তবে আমরা অনেক দিন পর রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ওয়ানডে ফরম্যাটে দেখব, সঙ্গে জাদেজাকেও দেখতে পাবো। না হলে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে সূর্য কুমার যাদবের নেতৃত্বে। এখন ক্রমাগত ভারত এবং আইসিসি পাকিস্তানের উপর প্রেসার ক্রিয়েট করেই চলেছে। তারা যেন তৃতীয় শর্তটি তুলে নেয়, অর্থাৎ তারা ভারতে আসবে না, ভারতকে তাদের জন্যও হাইব্রিড মডেলে খেলা করাতে হবে, এই যে শর্তটা তারা যাতে তুলে নেয়। শেষ পর্যন্ত যদি পাকিস্তান রাজি না হয় তাহলে এমনও হতে পারে পাকিস্তান থেকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে, কিংবা পাকিস্তানও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে যেতে পারে। সেই জায়গায় শ্রীলঙ্কাও চলে আসতে পারে, কিংবা পাকিস্তান যদি দেরিতে রাজি হয় তাহলে হয়তো সময়ের অভাবে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি T20 ফরম্যাটেও হতে পারে। লেটস সি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফিউচার কিন্তু এখন সত্যি অনিশ্চিত।